ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ষোড়শ অধ্যায়। মহাযোগী শঙ্খচূড় কৃষ্ণমন্ত্র প্রাপ্ত হয়ে পুষ্কর তীর্থে মন্ত্রসিদ্ধ হলে সর্বমঙ্গল কবচ ধারণ করে ব্রহ্মার নিকট মনোবাঞ্ছিত বর লাভ করলেন। তারপর তার আজ্ঞাক্রমে বদরিকাশ্রমে গমন করলেন। হে মুনি, তুলসী সেই শঙ্খচূড়কে আগমন করতে দেখলেন। তিনি নবযৌবন সম্পন্ন, কামদেব তুল্য প্রভাশালী, শ্বেত চম্পক বর্ণের মতো রূপ সম্পন্ন, সুগন্ধি চন্দনযুক্ত মনোহর তার কলেবর। তার নিকটে দর্শন করে তুলসী বস্ত্র দ্বারা মুখ আচ্ছাদন করলেন। সস্মিত ও কটাক্ষ নেত্রে তিনি শঙ্খচূড়ের মুখমণ্ডল নিরীক্ষণ করে লজ্জিত হয়ে অবস্থান করতে লাগলেন। তুলসী তখন কামবাণে জর্জরিত হয়ে শঙ্খচূড়ের মুখকমল আর নয়ন যুগল দিয়ে যেন পান করতে লাগলেন। শঙ্খচূড়ও তপবনে পুষ্পচন্দন বিরচিত মনোহর সজ্জাতে অবস্থিতা ও বস্ত্রাবৃতা সেই কন্যাকে দেখতে পেলেন। তিনি দেখলেন সেই যুবতী অতি মনোহারিণী এবং তার মুখমণ্ডল নিরন্তর নিরীক্ষণ করছেন। তার নিতম্ব স্থূল অথচ কঠিন, পয়ধর যুগল পীন ও ঈষৎ উন্নত, মুক্তপঙ্ক্তির মতো দন্ত, পক্ক বিম্বফলের মতো অধরষ্ট। তার নাসিকা অতি মনোহর এবং দেহ তপ্ত কাঞ্চন বর্ণ, দেহলাবণ্য শারদচন্দ্রের মতো, মালতী মাল্যযুক্ত ও কবরী ভার রত্নকুণ্ডলে বিরজিত তার গণ্ডমূল, রত্নশ্রেষ্ঠ বিনির্মিত হার এবং স্তন যুগলের উপর বিন্যস্ত থাকায় মনোহর হয়ে উঠেছে তার শোভা। তিনি রত্নময় কেয়ূর ও মনোহর শঙ্খ ধারণ করেছেন। রত্ন অঙ্গুরীয়তে পরিশোভিত তার অঙ্গুলি শ্রেণী। শঙ্খচূড় সেই সুশীলা মনোহারিণী যুবতীকে দেখে তার কাছে বসে তাকে মধুর বাক্যে বলতে লাগলেন, হে ধন্যা, তুমি কে? কার কন্যা? তুমি স্ত্রীগণের শ্রেষ্ঠা। তুমি সর্বকল্যাণদায়িনী হয়ে এই বনমধ্যে কি জন্য আগমন করেছ? হে মালিনী, তুমি স্বর্গভোগের সার রূপা, তুমি সংসারের রমণীগণের সারভূতা, তুমি জগতে বিলক্ষণ রূপশালিনী ও সহসা মুনিগণের মোহ জন্মাতে পারো। তুমি মৌন অবলম্বন করে আছো কেন?